নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লুপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে এই সকাল 9টার মতো। তো আমি এখন যাব কলেজে। তো কলেজ যাওয়ার জন্য আমি এখন বাড়ি করেছি। তো দৌলতপুরিতে গাড়িতে উঠেছি, ওই জায়গাতে উঠে সোজা এই যে কলেজের সামনে এসে নামিয়েছি। আমার কলেজের নামটা কি দেখতে পাচ্ছেন তো? খুলনা সরকারি মহিলা কলেজ। আমি মাইকের সাথে পড়ি। তো কলেজ আছি অনেকদিন পরে, আমি একটা দরকারে আইসি। আমি কলেজটা এরকম আসিনি, ভাল লাগে না মায়ের সাথে। মায়েরা জম্বের বাঁচা নাচা করতে থাকে। তো আজকে একটা দরকারটা কি করবো, আমার আসতেই হলো। তো এই যে কলেজে আইসি এখন অনেকদিন পরে, একা একা তা ভাল লাগছে না। আর এদিকে আমার কলেজ ফুলে ফুলে সজ্জিত হয়ে গেছে। শীতকালে বিভিন্ন ধরনের আবার এই জায়গায় ফুল ফুটেছে। সবসময় ফুল থাকে, তাই এত ফুল সবসময় থাকে না। আমি যখন আসি তখন দেখি কোনো না কোনো ফুল এই জায়গায় আসে। তাই এই যে বিভিন্ন কালারের ফুল ফুটে দেখতেও ভালো লাগছে। মায়েদের কলেজ সামনে ঘাটে শুধু মায়েরা পড়তেছে, সামনে পিছনে বামে ডানি সব মায়েরা। তো যাচ্ছি আমি এখন আমার ডিপার্টমেন্টের সামনে, মানে ডিপার্টমেন্টের ভিতরেই আমি যাব। আমার দরকার আছে একটা, তার ডিপার্টমেন্টের তো আমি দরকার মিটিয়ে ফেলেছি। একা একা গেলাম আজকে কলেজে, বান্ধবীরা কেউ যায়নি। তো আমার কলেজের সামনে বলো অনেক দোকানপাটটা টাচ বলো। তা আমি ওই জায়গাতে একটা হচ্ছে ইজি বাইকে উঠে গেছি। তা আমি এখন যাবো একটা জায়গায়, আমার একটা দরকার আছে ভীষণ। তা এই যে গাড়িতে উঠে যাচ্ছি যাচ্ছি। আর এই যে শহরের এই যে এত গ্যাদারিং গাড়ি টাড়ি যেখানে সেখানে জ্যাম হয়ে যায়, এসব আমার এমন ভালো লাগে না। এই যে বলে একটা বাজার, ওই যে বয়রা শেরের মোড় বলে নাকি, সেই বাজার ওরে লোক বাজার করতে বাপে বাপ। তো এই জায়গায় আমি কোন জায়গায় নামি আপনারা বলেন তো? আপনারা দিকে চিনতে পারতেছেন? এই জায়গাটা বলো ওই সেই খুলনা মেডিকেল কলেজ। আর আমরা 250 বেড বলি, দেশের লোক 250 বেড বলি। এখন আর অনেকে খুলনা মেডিকেল না বললি চেনে না। একটু ভালোবাসায় বলা লাগে, কিন্তু আমরা গ্রামের মানুষ তো, আমরা আবার অত কথা করতে পারবো না, আমরা তো 250 বেডই কব। তাই এই জায়গাটা মানুষ কিন্তু সহজে ইচ্ছা করে আসে না, কোনো বিপদে না বললে মানুষ আসতে চায় না। তা আমি আজকে আইসি একটা দরকারে। কেন আসলাম তা সে কথাটা আপনাদের এক্ষুনি বলবো না। তা আমি এই যে আউটডোরে টিকিট কাটার জন্য এই জায়গায় দাঁড়াইছি। জম্বের ভিড়, আর মানুষ কি পরিমাণ অসুস্থ, অসুস্থ না হলে কি আর এই হাসপাতালে লোকজনের ভিড় হয়? তা টিকিট কেটে নিয়ে বেরিয়েছি। আর এদিকে আমার এই যে মদন ভাই, ও আইএসএ ওর মা বাবার সাথে। তার মানে আমার দিদার খুলনা মেডিকেল আজকে ডাক্তার দেখাবো। তাই হচ্ছে আইসে। আমার দিদিমা ছিল আমার মামার বাসায়। তা দেখো আবার আমার ভাই আবার কেমাই ঘুরতে সিনেমা জুটিরও হার মানাবে। শালা সালিবিলে এখন কি সব শিখে গেছে। আমাদের সময় আমরা এসব কিচ্ছু জানতাম না। আবার আবার আমার দিদার হাত ধরে হাঁটতে, আমার দিদা মানে ওর ঠাম্মা। তা শালিবিলে এখন কি যে জানে, আমরা আগে কিচ্ছু জানতাম না। এরা তো সব একেবারে এক ধাপ আমাদের থেকে উপরে। তা আবার দেখি কি, সেই আমার মামা মামি আবার আমার কাছে আমার দিদার দিয়ে ওরা বাসায় চলে গেছে। তাই এখন আমার দিদা আর আমি এই সিঁড়ি ভাঙিয়ে ভাঙিয়ে উঠতেছি, 6 তলায় যাবো। আমার দিদার হচ্ছে ডাক্তার দেখাচ্ছি। তা আজকে লিফট বন্ধ, কেন বন্ধ তা কি জানি। তা পাটা ব্যথা করে এরম করে হেঁটে পারা যায়? তা ওরা বোঝে না, তা কি করবো। আমার দিদা ছোট মানুষ, ওই বুড়ো মানুষ হাঁটতে পারতেন না। হাতে চলে আসি বলো চক্ষু বিভাগে। তা চক্ষু বিভাগে গেলাম দিদিমার ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে যাই আজকে, দেখি আজকে রবিবার ওটির দিন, তো সে ডাক্তার এরা সব ওটিতে। তাই এই কথাটা আমার মনে ছিল না। তা কি আর করব, জীবনে আমি যেটা ভাবি সেটাই হয় না। আমি ভাবলাম কি রথ দেখারও রথ দেখা হবে, কলা বেচারও কলা বেচা হবে, তার মানে কলেজেও কাজ মিটবে, আর দিদার ডাক্তার দেখানো হবে। তাই কিন্তু সেটা তো আর হলো না। এখন আমি দিদার বললাম, দিদা তুমি বাসার থেকে গোছাই আসনি, আমি আমাকে বাসায় নিয়ে আসবো নি তোমার। তা দিদাই ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে এসছে। আমি হলো প্রথম দিদার ধারে বসেছি। এবার এক আন্টি উঠেছে ওই যে খুলনা মেডিকেলের সামনে, তো উঠে করছে কি, আমি অসুস্থ মানুষ, আমার একটু সামনে পিছনে বসতে দেবা। তা কি করবো, তখন বাড়ি মা কাকি জেঠি সবার কথা মনে পড়ে যায়। ওরা যদি এরম বলতো তাহলে আমি তো না করতে পারতাম না। তো ওই যে বসলো, বসে বসে আসলে এখন দিদা আর আমি যে দৌলতপুরে নামিছি, নামি এখন আমাকে বাসায় যাচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন।